হবে কাদের ভিতর থেকে? উম্মতে মুহাম্মাদের ভিতর থেকে। তোমাদের ভিতরে এখানে যারা বসা আছে তোমাদের কওমের ভিতর থেকে এমন কিছু লোক বের হয়ে আসবে, তোমরা যখন তাদের দিকে তাকাবা তখন তোমাদের মনে হবে এরা তো আমাদের থেকে নামাজ আরো বেশি ভালো করে, এরা তো আমাদের থেকে কোরআন আরো বেশি শুদ্ধ করতে পারে। কি সুন্দর তেলাওয়াত, কি সুন্দর বক্তব্য, কি সুন্দর তাকওয়া। হ্যাঁ, তোমার মনে হবে সে তোমার থেকে বেশি পরেজগার, বেশি তাকওয়া সম্পন্ন লোক, এরকম মনে হবে। কিন্তু মনে রাখবা তারা কোরআন ঠিকই পড়বে, কিন্তু তাদের কোরআন এই কন্ট্রোনাল নিচে আর নামবে না। ক্লিয়ার? বুঝা গেছে? তাদের কোরআন, তাদের ইবাদত বন্দেগী, তাদের তাকওয়া এই কন্ট্রোনালের নিচে আর নামবে না। কিন্তু তোমাদের মনে হবে তারা তোমাদের থেকে অনেক বড় পরেজগার। ঠিক আছে? এই জন্য এই হাদিসগুলো বলার মানে হলো এই যে আমরা দুনিয়াতে অনেক চাকচিক্য দেখতেছি, অনেক কিছু দেখতেছি, কিন্তু আমরা যাতে কোরআনের মানদণ্ডে তাকে যাচাই করতে পারি সেই জ্ঞানটুকু আমার ভিতরে থাকতে হবে। ইসলাম এবং জাহিলিয়াতের পার্থক্যটুকু আমাদের ভিতরে থাকতে হবে। ঠিক আছে ভাইয়া? এই জন্য সর্বপ্রথম আমাদের কাছে হবে কি? কোরআনকে ভালো করে জানা। কোরআনের প্রথম শব্দটা কি? ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললো? তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরের জন্য দ্বীনের জ্ঞান অন্বেষণ করা ফরজ। এটা কিন্তু নফল, ওয়াজিব, সুন্নাহ বলে নাই। কি বলছে? ফরজ বলছে। তার মানে কি আমরা দ্বীনের জ্ঞান অর্জন না করে থাকতে পারবো না? যদি আমরা অন্ধের মতো করে আমল করি সেটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য না। সম্মানিত ভাইরা, আমরা কথা বাড়াচ্ছি না, আমার কথা এখানেই শেষ। আশা করি আমরা আজকে যতটুকু শিখছি, যতটুকু জানছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।